হ্যালো বন্ধুরা, এখন আমি ক্লিকের নতুন ওয়েব সিরিজ প্রফেসর সেনগুপ্ত তার রিভিউ করতে চলেছি, যার ডিরেক্টর হলো রাজদীপ ঘোষ এবং এখানে লিড রোলে আছে হলো জয় সেনগুপ্ত, দীপানিতা রক্সি, জিৎ সুন্দর, জয়জিৎ ব্যানার্জি এবং আরও অন্যান্য আর্টিস্টের কাজটা মধ্যে রয়েছে। ছোট্ট করে এই গল্পটা বলি। প্রফেসর সেনগুপ্ত ক্যারেক্টারটা প্লে করছে হলো এখানে জয় সেনগুপ্ত, এবং তাকে এই ক্যারেক্টারটা বেসিক্যালি একটা সাসপিসিয়াস ক্যারেক্টার। তার সাথে একদিন তার এক স্টুডেন্টের দেখা হচ্ছে, সে তার বার্থডে পার্টিতে তার পুরনো স্যারকে আমন্ত্রণ জানাচ্ছে এবং সেখানে সে তার বান্ধবীর সাথে পরিচয় করাচ্ছে। এবং এই মানুষটি মানে প্রফেসর সেনগুপ্ত, সে বেসিক্যালি মহিলা এবং বিশেষ করে মেয়েদের দেখলে তার টার্কি জাগে, পরিষ্কার কথা, মানে আলুর দোষ রয়েছে। এবার এই মেয়েটার পেছনে এই মানুষটা বরাবরই লেগে থাকে, তাকে কাইন্ড অফ একটা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে। এবং এর মাঝখানে এই মানুষগুলো কি ঘটনা ঘটে এবং একটা পাস্ট রয়েছে, এই প্রফেসর সেনগুপ্ত যিনি, তার একটা পাস্ট রয়েছে, সেখানে কি এমন ঘটনা ঘটেছিল যেটা সে এখনও কিন্তু একই রকমভাবে সে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং এই মানুষটি কি কোনোদিন সবার সামনে সর্বসমক্ষে ধরা পড়ে, বা সে যদি কোনো ক্রাইম করে থাকে সেটা কি সে ধরা পড়বে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে ক্লিকে গিয়ে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। দেখুন, মেন কথা হলো ওয়েব সিরিজটা খুবই ছোট 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 ডিউরেশন, 16 মিনিট 18 মিনিট এরকম করে ডিউরেশন এক একটা এপিসোড। তো প্রায় 2 ঘন্টা 5-7 মিনিটের মতো ডিউরেশন এই সিরিজটা শেষ করতে। খুবই ছোট। এটাকে সিরিজ বলার থেকে আপনি যদি এটাকে সিনেমা বলেন তাতেও কোনো অসুবিধা হবে না। ক্লিকের মেন জিনিস যেগুলো ভালো লাগে হলো ক্লিকের কন্টেন্ট আইডিয়াগুলো কিন্তু বেশ ইউনিক হয়। তারা এক্সিকিউট হয়তো ভালোভাবে করতে পারে না, তাদের কাছে বাজেট হয়তো সেরকমভাবে নেই, কিন্তু তারা কিন্তু আইডিয়া ওয়াইজ কিন্তু তাদের কাজগুলো ভালো হয়ে থাকে। আনফর্চুনেটলি এই কাজটার আইডিয়াটাও আমার সেরকমভাবে কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি, বা এটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাটা, এই সিরিজটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল। এটা কিন্তু একটা সেরকম কাইন্ড অফ একটা মানে একটা এমন গল্প আমাদের সামনে নিয়ে আসতে পারতো যেটা কিন্তু হন্ট করে বেড়াতো, এই মানুষটাকে কিন্তু ভয় পাওয়া যেত। কিন্তু এমন বাজেভাবে এটাকে লেখা হয়েছে, চিত্রনাট্য সেরকমভাবে সাজানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা লাউড বাজছে যে কাজটা দেখতে কিন্তু সেরকমভাবে কিন্তু ভালো লাগছে না, কারণ ওভার হয়ে যাচ্ছে। এবং সিরিজটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই খারাপ আছে, সেটাকে বলে দেওয়া উচিত। খারাপ জিনিসগুলো আমি বলছি কারণ গল্পটা যেন সাজিয়েছে সেটা কিন্তু যথেষ্ট না। আরও অনেকটা বড়, আরও অনেক ব্যাক স্টোরি, আরও অনেকই মানুষটার ব্যাপারে জানানোর প্রয়োজন ছিল। এবং একটা সিন থেকে আরেকটা সিন যেরকম জাম্প করছে সেটা প্রচণ্ড ফাস্ট পেসিং হয়ে যাচ্ছে, যার জন্য এখানে স্টোরি বিল্ড আপ কিন্তু ভালোভাবে নেই। ক্যারেক্টারগুলো কিন্তু ফিলিং কিন্তু সেইভাবে কিন্তু জন্মায় না, বা এই প্রফেসর সেনগুপ্ত ক্যারেক্টারটা কতটা মিস্টেরিয়াস সেটা ওপর দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। ভেতর থেকে আমরা যে অ্যাজ এ অডিয়েন্স ভিতর থেকে যে আমরা একটা শক পাবো সেটা কিন্তু হয়ে উঠতে পারছে না, যার জন্য কাজটা সেইভাবে কিন্তু এনগেজ করতেও পারছে না। এবং আমি যদি বলি মানে দেখুন, এরকম ধরনের কাজ তো প্রেডিক্টেবল গল্প, তো সেই জন্য আপনাকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে কি গল্প কি চলছে। তো এখানে কোনো থ্রিলার সাসপেন্স কিছু এরকমভাবে রয়েছে যে হ্যাঁ শেষের দিকে একটা রয়েছে যেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, বাট বাকি গল্পটা কিন্তু আপনাকে অ্যাজ ইট ইজ চলতে থাকবে। আপনাকে কিন্তু সেগুলো দেখে মানে আপনি সেটা কীরকমভাবে এনজয় করছেন তার উপর নির্ভর করছে। তো অনেক কিছু জায়গা রয়েছে, যেমন এখানে আমি যদি টেকনিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি, এখানে ক্যামেরার কাজ যদি বলি আমি বলবো ঠিকঠাক হয়েছে। তবে বিজিএম এর কাজ যদি বলি আমি বলবো ভালো হয়নি। বিজিএম প্রচণ্ড লাউড বাজছে মাঝে মাঝে, এবং কিছু কিছু সময় ডায়লগের ওপর চলে যাচ্ছে, তো ডায়লগ শোনাও যাচ্ছে না ঠিকঠাক, খুব বাজেভাবে সেগুলোকে সাউন্ড এডিট করা হয়েছে। এবং কি অনেক সময় ডাবিংয়ের মানে আগে পরে এরকমও হয়ে যাচ্ছে, তো যেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগছিলো। তো বরাবরই কি এই জিনিসগুলো ক্লিকে এই জিনিসগুলো করে থাকে, যেটা এবারও কিন্তু তারা করেছে, যেটা আমার একেবারেই ভালো লাগে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই কাজটার জন্য আবারও কিন্তু ক্লিক সেই বাজেভাবেই ফেল করেছে। আমি যদি বলি যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেটাও যে ভালোভাবে করা হয়েছে সেটাও বলা যাবে না, কারণ এই মানুষটা বিশেষ করে যে সেন্ট্রাল ক্যারেক্টার তাকে ভালোভাবে এস্টাবলিশ করার প্রয়োজন। সে এমন কিছু করছে কোথার থেকে, এবং তার ওয়ে অফ মানে প্রসেসিং ওয়ে মানে কীভাবে সে করছে সেটাও যে ভালোভাবে এখানে এস্টাবলিশ করে দেখানো হয়েছে বা সেরকম এনগেজিং করে দেখানো হয়েছে তা না। যা যা করে দেখানো হচ্ছে খুবই বাজেভাবে সেগুলোকে লেখা, বাজেভাবে সেগুলো স্টেজ করা, এক্সিকিউশন খুবই বাজেভাবে করা, যেটা একেবারেই কিন্তু এই কাজের সাথে যায় না। রাজনীতির ডিরেকশন এখানে কিন্তু খুব একটা বেশি ভালো না। এবং যেটা বললাম যে এখানে জয়জিৎ দেখে দেখা হয়েছে যে কমেডিটা কিছু টেনে টেনে কিছুটা জায়গায় করছে, যেহেতু সে অভিনেতা ভালো তার জন্য কিছু জায়গায় দেখতে হয়তো ভালো লাগছে। ভালো জিনিস আমি পরে বলছি, বাট এই আইডিয়া এই গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু করতে পারতো। এই ছোটোবেলার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যে এটা এই কতটা সে ডেঞ্জারাস সেটার ব্যাপারে কিন্তু আরও কিছু আমাদের হন্ট করাতে পারতো, কিন্তু সেই সময়টা আমাদের কিন্তু দেয়নি, যার জন্য এই সিরিজটা খারাপ হয়ে যায়।
সিরিজের মধ্যে যদি ভালো জিনিস কিছু থাকে, দেখুন জয় সেনগুপ্ত সেটা পারফরমেন্স ঠিকঠাকভাবে দিয়েছে। হ্যাঁ, তারকে কিছু শট এমনভাবে নেওয়া হয়েছে যেগুলো দেখতে খুবই বিরক্তকর লাগছিল, বাট সেগুলো সেখানে তার বাদ দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু তার পারফরমেন্স বেশ ভালো। দীপান্বিতা যদি কথা বলি, দীপান্বিতা দেখুন, দীপান্বিতা জিৎ সুন্দর তাদের পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, দীপান্বিতাকে খুব মিষ্টি লেগেছে, এটুকু কিন্তু অবশ্যই মানতে হবে। এবং জয় সেনগুপ্ত যে ছোটোবেলার যে ক্যারেক্টারটা, সে তার অভিনয় কিন্তু এখানে অনেকটা ভালো। তবে সাপোর্টিং ক্যারেক্টার বাকি যারা যারা রয়েছে কারোর অভিনয় কিন্তু সেই লেভেলে পৌঁছতে পারেনি, সেই লেভেলে অভিনেতা না, বা তারা যে গ্রুমিং ভালোভাবে করা হয়নি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এছাড়া সেরমভাবে কিন্তু আর সিনেমা এই সিরিজটার মধ্যে ভালো জিনিস আমি সেরমভাবে কিছু খুঁজে পাইনি। জাস্ট কিছু জনের পারফরমেন্সের উপর কিন্তু অনেকটা কিছু নির্ভর করছিল। আদারওয়াইজ আপনার যদি দেখার ইচ্ছা হয় আপনারা গিয়ে দেখতে পারেন। আমি বলবো এই কাজটা আমার কাছে একটা ব্যাড কাজ হিসেবেই, বাজে কাজ হিসেবেই থেকে যাবে। আমি ম্যাক্সিমাম এটাকে 1.5 দেবো, আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় লিখে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ প্রফেসর সেনগুপ্ত বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।